উনি বলেছিলেন হুঙ্কার দিয়ে, নীলুফার মনি, তাকে কেন মনোনয়ন দেওয়া হয় নাই। একটা জীবনে অনেকেই অনেকভাবে মনোনয়ন নিতে পারেন, কিন্তু একটা জীবনে এই ভালোবাসা পেতে পারেন কয়জন? আমি সেই ভালোবাসা পাওয়া একজন। ভীষণ দুর্লভ মানুষের দুর্লভ ভালোবাসা পেয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সেই বড় পাওয়ার সঙ্গে আপনারা যতই আমাকে অস্বীকার করেন, যতই কিছু বলেন, তারা কিন্তু আমাকে অস্বীকার করে না। তারা আমাকে বলেছে, একজন যদি এমপি হয় সেটা আগে নীলুফার চৌধুরী মনি হবে, তারপরে অন্যরা। তারা আমাকে বলেছে, আমার নেত্রী, আমার মা খালেদা জিয়া, উনি বলেছিলেন, আমি সারাদিন শুয়ে থেকে অসুস্থ শরীর নিয়ে যার টকশো দেখি, তাকে আপনারা মনোনয়ন দেন নাই। এই যে বলাটা আমার জীবনে, এটা সবচেয়ে পরম প্রাপ্তি। এই যে মানুষের দোয়া কয়জন পায়, মানুষের ভালোবাসা কয়জন পায়। মানুষের হয়তো বিপদে পড়ে মানুষের ম্যান্ডেট নিতে পারে, কিন্তু দোয়া ভালোবাসা সবার জন্য জুটে না। আমি আজ পর্যন্ত জামালপুরের কোনো ভোট পাই নাই, কিন্তু ভালোবাসা পেয়েছি। এত বেশি ভালোবাসা পেয়েছি যে ভালোবাসা আমি অনেক দূর যেতে পারি, অনেক দূর। তাই বলছি, আমার সাথে আপনারা লাগতে এসে খুব বেশি সুবিধা করতে পারবেন না। আপনারা অনেক পিছনে লেগেছিলেন। আমি তো শুধু চায়না গিয়েছিলাম, চীন। আমাকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব চায়না পাঠিয়েছিলেন উচ্চ মার্গের একটা ডেলিগেট হিসেবে বাংলাদেশকে প্রেজেন্টেশন করার জন্য। আপনারা মনে করেছিলেন এটাই তো সুযোগ তাকে এমপি থেকে বিতাড়িত করতে। পেরেছেন কি? কারণ জামালপুরবাসীর দোয়া আছে আমার সাথে। কখনোই আপনারা পারবেন না, যত রকম কুচি খাটান, যত রকম করে লোক পাঠিয়ে দেন, পারবেন না। আমি জামালপুরের মানুষের ভালোবাসা পেয়েছি, আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা পেতে গেলে কি করতে হয় জানেন? সেই ভালোবাসা পেতে গেলে চাঁদাবাজি, দখলবাজি করলে হয় না। সেই ভালোবাসা করতে গেলে বিএনপিকে নিয়ে লেখাপড়া করতে হয়, খালেদা জিয়াকে নিয়ে লেখাপড়া করতে হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে লেখাপড়া করতে হয়, আজকে তারুণ্যের প্রতীক তারেক রহমানকে নিয়ে লেখাপড়া করতে হয়। সেই লেখাপড়া করে আমি আমার জায়গায় পৌঁছার চেষ্টা করেছি আপনাদের দোয়া নিয়ে। আমি আজকের দিনে বলতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এই মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন, আমি যেন আগামীতে আপনাদের জন্য কাজ করতে পারি। দেখেন, আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ। ঢাকায় দুপুরে খেয়ে 1 ঘন্টার মধ্যে গিয়ে কাজ করে ফিরে আসা যায়, রাতে আবার ভাত খাওয়া যায়। মিটিং করে আমাকে অনেকবার বলা হয়েছিল, আমি যাই নাই। কেন যাই নাই জানেন? এইখানে আমার নারী পুতা জায়গা, এইখানে আমার নারীর টান, এইখানে আমার শেষ আশ্রয়স্থল, এইখানেই আমার ভালোবাসা। এই ভালোবাসার জন্য আমাকে 7 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে আসতে হয়। এই ভালোবাসার দাম দেওয়ার জন্য আমাকে তাদের অনেক কথা শুনেও দাঁড়িয়ে থাকতে হয়। আমি সেই শেষ দিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে চাই আপনাদের জন্য, কাজ করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে চাই, এবং শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দখলবাজি না, কোনো চাঁদাবাজি না, কোনো ফাপড়বাজি না, কোনো কারো কাছ থেকে 2 পয়সা নেওয়া না। আমি দিতে চাই, যদি আপনারা নিতে পারেন। আপনারা যা বলবেন আমি চেষ্টা করব, যদি সেটা সততার মধ্যে হয়, যদি সেটা যোগ্যতার মাপকাঠিতে হয়, আমি করব। আপনাদের সমস্যাগুলো বলবেন, আমি মহান জাতীয় সংসদে আপনাদের কথাগুলো বলতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি শেষ লাইনটা পর্যন্ত আমি সমাপ্ত করতে চাই। আপনারা আমাকে বলবেন আমি কি করতে পারি। তবে একটা কথা বলতে চাই, আজকে আমরা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠতে চাই। আমাদের এই মঞ্চে যারা আছে, আমাদের মন থেকে, হৃদয় থেকে আমরা এক হয়ে কাজ করতে চাই। আগামী দিনে পৌরসভা আছে, উপজেলা আছে, আপনার জেলা পরিষদ আবার আছে,
অনেক কিছু আছে। আমরা যদি নিজেরা আলোচনা করে কাজ করি, আমাদের কারোটাই কম পড়বে না। একজন যদি একটা পায়, আরেকজনের জন্য আরেকটা কিছু আছে। আমিও কিন্তু বলেছিলাম সেই দিন, আজকে সিরাজুল হক সাহেব আছেন, উনি আমার চাচা, বলেছিলাম যে চাচা মন খারাপ করেন না, কিছু না কিছু তো থাকবেই। উনি কিন্তু আমার চেয়ে আগে পথটা পেয়েছেন। এই যে কিছু না কিছু থাকবে, আমরা যদি নিজেরা, আমাকে যখন জিজ্ঞেস করেছে আমি বলেছি হ্যাঁ উনিই যোগ্য। আমরা কিন্তু বলি নাই যে এখানে আত্মীয়তা হিসেবে উনি পাওয়ার কথা না, বাট আমরা বলেছি কারণ উনি কাজ করেছে জামালপুরে, বহু বছর কাজ করেছে। তো এই যে কাজের মূল্যায়ন, আজকে মঞ্চে যারা আছেন, আমরা কাজের মূল্যায়ন দিতে চাই এবং আমরা বলতে চাই আপনারা যদি এক হয়ে আসেন আমাদের জন্য জার্নিটা খুব সুবিধার হয়। আপনারা যদি একজন আরেকজনের সঙ্গে যদি বাদানুবাদ করেন, আমাদের জার্নিটা তখন কঠিন হয়ে যায়। আমি এই কঠিন জার্নিটা আমি অ্যাভয়েড করতে চাই। আমি আবারও বলছি, আপনাদের জন্য আমি বহুদূর হাঁটতে চাই, বহুদূর যেতে চাই। সেই বহুদূর যাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে বিগত দিনে যেমন দোয়া করেছিলেন, আগামী দিনেও আমার জন্য দোয়া করবেন। আমার নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মাগফিরাত কামনা করবেন। আমরা জামালপুরের উন্নয়নের জন্য কি করতে পারি? আমরা জামালপুরের উন্নয়নের জন্য যা করতে পারি, জামালপুর পিছিয়ে পড়া একটা জেলা, আমরা এই পিছিয়ে পড়া জেলার শিক্ষার উন্নয়ন করতে পারি। আমরা চাকরির ক্ষেত্রে বেকার সমস্যার উন্নয়ন করতে পারি। আমরা শিল্পায়ন, এখানে একটা ইপিজেড আছে এবং জামালপুরের আমাদের নারীরা নকশি কাঁথায় ভীষণ পারদর্শী। আমরা এই কাজগুলো করতে পারি এবং অবশ্যই নারীর ক্ষমতায়ন নিয়ে আমি তো কাজ করবই, আমরা কাজ করতে পারি। এই আমরা কাজ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। অনেকক্ষণ আপনারা না খেয়ে আছেন, সকাল থেকে আপনারা এখানে পাহারা দিচ্ছেন। শামীম ভাই বারবার ফোন করে বলেছে, আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আজকের এই অনাকাঙ্ক্ষিত এই রোদের মধ্যে, আসলে বৃষ্টির দিন আমরা জানতেই পাইনি এত রোদ উঠবে। আমি কায় মনোবাক্যে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আগামীতে আপনাদের সাথে কথা বলবো। আমি বেশিক্ষণ আর আপনাদের কষ্ট দিব না। আমাকে আবারও বলছি, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জয় জয় আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।